2 এর যে 1 নাম্বার অঙ্কটি সেটা হলো কি সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো এই জন্যই সূত্রগুলো লাগবে। তো কার কার সূত্র মুখস্থ আছে সেটা অবশ্যই কমেন্টে জানাইতে হবে। এবং সূত্র অনেকেই মুখস্থ আছে, মুখস্থ বলতে পারে না, বা ঠিক সময় মতো কোন সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা বলতে পারে না, যার কারণে সূত্রটা খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলোর জন্য। তো এখানে বলছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করবো এই রাশিটার। তো এই রাশিটার ঘন বলতে কি, এর উপরে কিউব হবে। তো এর উপরে যদি কিউব হয় তো এখানে যদি প্লাস হয়, প্লাসের সামনে একটা পদ, প্লাসের পরে একটা পদ, তার মানে এখানে পদ দুইটা। তো আমরাও কিন্তু দুইটা পদের সূত্র জানি, এটা হলো এ প্লাস বি হল কিউব। তো একটা হলো আমার এইটা হলো কি, যেমন এই যে 2s স্কয়ার, এটা হলো আমার এ, আর 3y স্কয়ার এটা হলো বি। তাহলে এ প্লাস বি হল কিউব ইকুয়াল টু এ কিউব। এ বলতে গেলে 2s স্কয়ার, এটা হলো এ, এই এ কিউব প্লাস 3a স্কয়ার। এ বলতে কত এখানে 2s স্কয়ার, 3a স্কয়ার বি, বি বলতে 3y স্কয়ার। তাহলে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3 এ বলতে এই যে 2s স্কয়ার, এটা হলো এ, 3a বি স্কয়ার, বি বলতে কোনটা, বি হলো 3y স্কয়ার, এটা হলো বি, তোমার স্কয়ার। তাহলে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। বি বলতে যদি 3y স্কয়ারটা এটাকে যদি আমরা বি ধরি তাহলে এরপর কি কিউব। এবার আমাদের সূত্র প্রয়োগ করা হয়ে গেল যে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। এখন আমরা মানগুলো ভাঙিয়ে দেবো। এখানে এই কিউবটা 2 এর উপরে আছে এবং এক্স স্কয়ারের উপরে আছে। তো 2 এর উপরে কিউব বলতে 2 হলো কয়টা, 3টা। যেমন এই একটা, দুইটা, তিনটা, 3টা 2 যদি আমরা গুণ করি, 2 দুগুণা 4 এবং 4 দুগুণা কত হবে 8, তার মানে এখানে হচ্ছে 8। আর এক্স, আরেকটা কথা মাথায় রাখতে হবে, এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, যেমন এক্স এর পাওয়ার স্কয়ার তার উপরে পাওয়ার আবার কিউব আছে, তার মানে কি হবে পাওয়ার 3 দুগুণা 6 প্লাস। এখন যে জিনিসটা এখানে 3টা সংখ্যায় গুণ আকারে আছে, তো 3টা সংখ্যায় গুণ আকারে যেহেতু আছে, তো আমরা এটা কি করতে পারি, যে যার উপরে পাওয়ার থাকে তাকে ভাঙাই দিই। যেমন এই যে স্কোয়ারটা এই 2 এর উপরে আছে, 2 এর উপরে স্কোয়ার বলতে 2 দুইটা, 2 দুনা 4, 4 3 4 12, 3 12 36। আর এক্স 2 দুগুণা কত হবে 4, ওয়াই তো শুধু স্কোয়ার প্লাস। ঠিক একইভাবে এখানে ভাঙাই দেবো আমরা মানটা। যেমন স্কোয়ার কার উপরে আছে, এই যে এটার উপর স্কোয়ার আছে। যেমন 3 এর উপর স্কোয়ার বলতে 3 3 9, 9 দুগুণা 18, 18 3 18 কত হবে 54, এক্স স্কোয়ার ওয়াই 4 প্লাস। এখানে 3y স্কোয়ারের উপরে কিউব আছে, তার মানে 3 এর উপরে কিউব এবং y স্কোয়ারের উপরে কিউব। তো 3 এর উপরে কিউব 3 3টা, 3 গুণ করলে হবে কত 27, আর y 3 দুগুণা 6। তো এই হলো আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করবো। ক নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল, কি করবে এখন খ নাম্বারটি। খ নাম্বার কি আছে 7m স্কয়ার মাইনাস 2n। তাহলে এর ঘন নির্ণয় করতে হবে, কি হবে কিউব হবে। তারপর কি মাইনাসের আগেরটাকে আমরা মনে করবো এ এবং মাইনাসের পরেরটাকে মনে করবো আমরা বি। তাহলে এ মাইনাস বি হোল কিউব। তাহলে আমরা সাজাই লিখি, এই যে 7m স্কয়ার এটাকে আমরা বানাবো এ, আর 2n এটাকে বানাবো বি। তো এ মাইনাস বি হোল কিউব। তাহলে সূত্র কি এ কিউব, এ বলতে গেলে কি 7m স্কয়ার, এটা হলো এ, এরপরে কিউব এ কিউব মাইনাস 3 এবং কি হবে এ স্কয়ার, এ বলতে 7m স্কয়ার তারপরে স্কয়ার, তাহলে 3a স্কয়ার বি, বি বলতে কত 2n প্লাস 3a, এ বলতে 7m স্কয়ার, 3a বি স্কয়ার, বি বলতে এখানে কত 2n, এটা হলো বি এরপরে স্কয়ার মাইনাস বি কিউব, বি বলতে 2n এরপরে কি হবে কিউব। তো এখন আমরা কি করব, আবার আমরা সূত্র প্রয়োগ করলে এখন আমরা কি করবো মানগুলা ভেঙে দিব। যেমন এই যে 7 উপরে কিউব, m স্কয়ার উপরে কিউব, 7 উপরে কিউব বলতে 7 এখানে কয়টা 3টা 7, 3টার সাথে গুণ করলে কত হবে 343 এবং m 3 গুণ কত হবে 6 মাইনাস। এখন এই 3টা সংখ্যা গুণ আকারে আছে, তো আমরা আগে এই 2টা সংখ্যা গুণ করি। যেমন 3 দুগুণা 6n, আর এখানে কি 7m স্কয়ার, তো 7 7 কত হবে 49, 7 7 49, আবার 7m স্কয়ার উপর স্কয়ার, তার মানে 7 এর উপর স্কয়ার এবং m স্কয়ারের উপরেও স্কয়ার। তাহলে আমরা এই যে
49 যদি 6 গুণ করি তাহলে কত 249, আর এখানে M4N, তাহলে প্লাস এখানেও 3টা সংখ্যা গুণ করতে হবে। এখানে কী কী সংখ্যা গুণ হবে, একটা 3, 7 এবং 2 এর উপর যে স্কোয়ার আছে, তাহলে 2 এর উপর স্কোয়ার 4 আর কত গুণ হবে 7, আর গুণ হবে কত 3, তাহলে এখানে হবে কত 4 4 7 28, 28 থেকে কত গুণ করলে কত হবে 84, M স্কোয়ার N স্কোয়ার। আচ্ছা, এরপরে মাইনাস 2 এর উপরে কিউব বলতে 8N কিউব। এই হলো কি আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। এই গ নম্বর অঙ্কটি কি দেওয়া আছে এখানে 2a মাইনাস b মাইনাস 3c, তো এর উপরে কি কিউব, যেহেতু ঘন নির্ণয় করতে হবে, তো আমরা সূত্র করছি কি a প্লাস বি হোল কিউব অথবা a মাইনাস বি হোল কিউব। তার মানে পদ, সূত্রের পদ হলো দুইটা, একটা a একটা b, কিন্তু এই অঙ্কটাতে বা এই রাশিটিতে পদ আছে কিন্তু 3টা, একটা 2a একটা b একটা 3c। তো 3 পদের সূত্র তো আমরা মুখস্থ করি না ঘনের। আমরা এখন এই 3টা পদকে আমরা যে কোনো 2টা পদ বানাবো। কীভাবে, যেমন এই যে 2a মাইনাস বি, এটাকে বানালাম একটা পদ, মাইনাস 3c এখানে একটা পদ, তাহলে কি হলো a মাইনাস বি হল কিউব। তাহলে এখানে এ হচ্ছে কোনটা, এ হচ্ছে 2a মাইনাস বি আর বি হচ্ছে 3c। তাহলে a মাইনাস বি হল কিউব মানে কি a কিউব, এ বলতে 2a মাইনাস বি, এটা হলো এ কিউব মাইনাস 3, সূত্রে 3, এরপর কি বলবে এ স্কোয়ার, এ বলতে এখানে কি 2a মাইনাস বি, এটা হলো এ স্কোয়ার, বি বলতে হলো এখানে কি 3c, আবার প্লাস 3a বলতে 2a মাইনাস বি, 3a বি স্কোয়ার, বি বলতে এখানে 3c স্কোয়ার মাইনাস বি কিউব, বি বলতে 3c তারপরে কিউব। তো এই যে আমরা সূত্র প্রয়োগ করে দিলাম, যে এটাকে এ এটাকে বি ধরে আমরা সূত্রটা প্রয়োগ করলাম। তো আবার এখানেও দেখা যাচ্ছে সূত্র পড়ছে এ মাইনাস বি হল কিউব। তো এ মাইনাস বি হল কিউবের সূত্র কি হবে, তাহলে এখানে এ হচ্ছে 2a, বি হচ্ছে কি বিটাই, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এইটাকে আমরা সূত্র ফেলা দিলাম, তাহলে আছে মাইনাস, এই 3টা কিন্তু গুণ আকারে আছে, তো 3 আগে দুইটা গুণ করি, 3 3 9c। কেন 2টা গুণ করলাম, কারণ এটাও কিন্তু এখানে সূত্র পড়ে গেছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে, তাহলে এখানে পড়বে এ স্কোয়ার 2 এটা হলো এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, আমরা এটাকে সূত্র ফেলা দিলাম। তারপর আছে কি প্লাস, এই যে এই 3টাও গুণ আকারে আছে, তো আগে আমরা এই 2টাকে গুণ করি, 3 3 9, 3 9 27, আর এখানে আছে 2a মাইনাস বি, সরি এই যে 3 3 9, 3 9 27 সি স্কোয়ার, তারপর আছে 2a মাইনাস বি, তার মাইনাস 27 সি কিউব। এখন এখানে মানটা ভালো হবে কি 8a কিউব মাইনাস, এখানে 2 2 4 3 4 12 এ স্কোয়ার বি প্লাস এখানে 3 2 6 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে মাইনাস 9c থাকলো, এখানে মানটাকে ভাঙে দিই 4a স্কোয়ার মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস এই গুণ হবে কিন্তু এখানে 27c স্কোয়ার এই 2a মাইনাস বির সাথে গুণ হবে, তাহলে 2a মাইনাস বির সাথে যদি গুণ করি তাহলে 27 কত হবে 54 এ সি স্কোয়ার মাইনাস 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। এখন যেটা হবে 8a কিউব মাইনাস 12a স্কোয়ার বি প্লাস 6ab স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস 4 নং 36 এ স্কোয়ার সি মাইনাস মাইনাস প্লাস 4 নং 36 এ বি সি প্লাস মাইনাস মাইনাস 9 বি স্কোয়ার সি, তারপরে এখানে কি আছে প্লাস 54 এ সি স্কোয়ার মাইনাস 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব।
তো এই আমরা এখানেও অ্যান্সার দিলে আমাদের অ্যান্সার হবে, আবার কেউ এইটাকে সাজিয়ে লিখতেও পারে। তো সাজাইতে গেলে হয় অনেক সময় ভুল হইতে পারে, যার কারণে এইভাবে অ্যান্সারটা দিলেও কোনো সমস্যা হবে না।